আর তুমি তো মোটা, আমি কেয়ারলেস। একটু কেয়ারলেস পার্টসের দিক থেকে, আমার দিক থেকে নয়। খুব নরম। পিঠে বানানো শুরু হয়ে গেছে, চকলেট পাটিসাপটা পাওয়া যাচ্ছে। শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ, সবাই খুব ভালো কাটাও আজকের দিনটা। আর অনেক অনেক পিঠে বানাও, অনেক অনেক পিঠে খাও। আমাদেরও পিঠে বানানোর সময় হয়ে গেছে। মা তো উনুনে সব রেডি, এদিকে আসো, একটু রেডি করে ফেলেছে। ওই কি বলে সাজটা গরম করছে, একটু পরে পিঠে বানানো শুরু হবে। আর এখন তো দুপুরবেলা, মানে আমাদের এগুলো বিকেলবেলা হয়। আর এই যে আলপনা দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে আলপনা। এটা বাড়ি থাকবো না, সেজন্য এখনই দিয়ে দিচ্ছে। আর ফুল দিয়ে সাজাচ্ছিলাম, কত কিছু আঁকানো বাকি, এখনো মই আঁকাবো, ঘর আঁকিয়েছি, কোদাল কাস্তে, আর মানুষ গরু এসব হচ্ছে আঁকাতে হয় আমাদের। সুন্দর হয়নি তো, খুব সুন্দর হয়নি। লক্ষ্মী পূজার আলপনাটা একটু হলো বেটার হয়, এটা হচ্ছে না কেন কি জানি, মাথায় আসছে না কি আলপনা দেবো। চালের গুঁড়ো দিয়ে আর আঁকানেও যাচ্ছে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের দিনটা কাদের কাদের এরকম নিয়ম আছে তুলসী তলায় এসব আঁকার, কমেন্টে জানিও। আমাদের পৌষ পার্বণের পিঠে বানানো শুরু হয়ে গেছে। নর্মাল দিনে কি হয়, প্রতি বছর সন্ধ্যার দিকে পিঠে বানানো হয়। তো আজকে এরম টাইমে বানাচ্ছি, এখন দুপুর 2টো বাজে, কারণ আমরা একটু পরে বেরিয়ে যাবো। মা বললো তোরা যদি বাড়ি না থাকিস তাহলে পিঠে কাদের জন্য বানাবো। আমি ওইদিকে আলপনা দিচ্ছিলাম, মা এদিকে পিঠে দেখো হয়ে গেছে। এই কটা বানানো হয়ে গেছে, আর একটা হবে। আর আমি তারপর একটু ট্রাই করবো যে বানাতে পারি কিনা। রাত্রে আবার পাটিসাপটা হবে, রাতে পাটিসাপটা হবে, আমরা চলে আসবো ততক্ষণ। তুমি বানাতে পারবা তো? হ্যাঁ পারবো, আগের দিন বানিয়েছি ভালোই হয়েছে। হয়েছিল। হ্যাঁ আগের দিন বানিয়েছি হয়েছে বলে একটু সাহস হচ্ছে। পুড়ে গেল নাকি? কি বলতে পারছি না, এটা খুব নরম, জ্বলছে আগুন। আগের দিন তো খোঁচা দিচ্ছিলাম, উঠে যাচ্ছিল। আর একটু হবে, নরম আছে আজকে খুব। এবার তুলতে পারি না আমি একটু দিয়েছিলাম, দেখো সুন্দর করে দিতে পেরেছি, কিন্তু তুলতে গেলে হাতে খুব গরম লাগে। মাই বানাচ্ছিল, মাই বসে পড়েছে আবার। এখন হচ্ছে আমাদের বাবা হচ্ছে গুড় নিয়ে এসছে, খেজুরের গুড়। সেই গুড় দিয়ে পিঠে দিয়ে এখন খাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে খেজুরের গুড়, এই দেখো। সেই চিনি বাবা এবার চিনি দেবা না তো? ভালোটা নিয়ে এসছে তো? ভালো নাকি সে চিনি দেয়া গুড়? আর আনা হয়নি, এটা তো চিনি দেওয়া গুড় না গো, এটা হচ্ছে খেজুরের গুড়, একদম পাতলা, দেখো কাচের মতন পরিষ্কার। এখন হচ্ছে পুরো পিওর গুড় আর সে পাওয়া যায় না, সব গুড়ে চিনি মেশায়, কিন্তু কিছু করার নেই, এটাই এখন খেতে হবে। আমাদের গ্রামে বাড়ি, তাও দেখো ডুপ্লিকেট, সবকিছুর মধ্যে মেশানো। পিঠে একটু খাই, তোমাদের ওখানে এরকম কে কে পিঠে ভালোবাসো, গরম গরম পিঠে খেতে? মানে একদিকে মা বানাচ্ছে, আর একদিকে আমরা বসে পড়েছি, বাবা এখানে বসেছে রোদে। ভালো হয়েছে, নরম হয়েছে খুব। তাহলে পৌষ পার্বণের পিঠে খাওয়া কমপ্লিট। একদম, ওই সন্ধ্যে পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। না, সন্ধ্যাবেলা অনেক কিছু হবে রান্না, পরে আবার পাটিসাপটা হবে। আজকে আবার নিমন্ত্রণ আছে তো আমাদের, গরম গরম পিঠে। আমাদের দিদিবাড়ির নিমন্ত্রণ আছে, ওখানে গিয়ে আলাদাই খাওয়া দাওয়া হবে। কি অবস্থা একবার তোমাদের দেখাই, রাস্তাটা একটু দেখাও। বৃষ্টি নেই, ঝড় নেই, মেঘ নেই, কিছু নেই, কিন্তু রাস্তায় জল। আমাদের স্টেশন পাড়ায় বৃষ্টি হয়েছে। মানে রাস্তাটা মানে একেবারে কিরকম টাইপের, না না, এখানে পাইপ ফেটেছে, অনেকদিন ধরে এরকম হয়ে রয়েছে। না না, ওই সরকার থেকে সেই ইয়ে দিয়েছে না, সবার বাড়িতে কল দিয়েছে। আমাদের বাড়ি জল এখনো আসেনি, কার বাড়ির জল এসে এখানে এসে জমা হয়েছে। নমস্কার, আমি সাথী, আবার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন স্টেশনে। স্টেশন থেকে আমাদের 3টে কত ট্রেন? 3:29। 3:29 ট্রেন ধরে আমরা যাচ্ছি কল্যাণী ভোজ উৎসবে। ওখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানো আমাদের কি হয়েছে, স্টেশনে এসছি, আর এখন তো ফোনপের জামানা, ফোনপের যুগ হয়ে গেছে। তো আমার বড়মশাইয়ের অভ্যেস হচ্ছে যেখানে যাবে সেখানে হচ্ছে ফোনপে করবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় নেয় না, কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় ফোনপে থাকে না, এটা তখন আবার খুব মুশকিল হয়ে যায়। তাই অভ্যেসটা কি হয়েছে, পার্স ছাড়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এখন এই অবধি এসে মনে পড়ছে আমরা পার্স আনিনি, কিন্তু টোটো ভাড়া হোক, অটো ভাড়া হোক, যেখান থেকে সাথী চা খাই সেখান থেকে ক্যাশ খুচরো পয়সা লাগে। তো স্টেশনে এসে এই দোকান থেকে আমি চা খাই, মানে স্টেশনে আসলে চা খাই। আজকে খাচ্ছি না, কারণ বাড়ি থেকে পিঠে খেয়ে এলাম, এখন চা খেলে অ্যাসিড হয়ে যাবে। যাচ্ছি দিদি বাড়ি, দিদির মেয়ের জন্য একটু চকলেট চিপস নিলাম। তো এখান থেকে ও ফোন পে করে তারপর টাকা নিয়ে এখন যাচ্ছি। মানে এরকম করে কেউ ফোন পের অভ্যেস হয়ে না যায় সবার। তুমি কি বলতে চাচ্ছো আমি কেয়ারলেস? একটু কেয়ারলেস পার্টসের দিক থেকে, আমার দিক থেকে নয়।
আমাকে না নিয়ে কি ভিডিও নিচ্ছ? আমি তোমার পিছন দিয়ে ঘুরে তোমাকেই তো খুঁজে বেড়াচ্ছি, কোথায়? খুঁজে বেড়াচ্ছে, আমাকে তুমি চোখে পড়ে না। চারিদিক দিয়ে ট্রেন নিয়ে বেড়াচ্ছে ভিডিও, আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছে সেটা আমার দেখছেই না। আলাদা এমনি বগিতে তো উঠে আমাকে পড়েছে। আলাদা রেখেছে, উঠে কেন পড়েছে। উঠেছো সেটা বলো। মোটেই কোনো কারণ নেই, তুমি আমার সাথে লেডিসে উঠে আসোনি। পড়েছে, এমনি নরমাল বগিতে জায়গা পাই না বলে লেডিসে উঠে পড়েছে। হ্যাঁ, আমি উঠে একটু পরে জায়গা পেয়েছিলাম। তুমি জায়গা পেয়েছো? আমিও জায়গা পেয়েছিলাম কিন্তু প্রচন্ড ভিড়। আজকে অনেক ভিড় ছিল। এই ব্রিজটা পার হতে হবে। হ্যাঁ চলো, যাই হোক, এদিকে আমরা কেন আজকে আসছো? এখন পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। আর অতটাও ঠান্ডা লাগছে না যতটা আমাদের বাসগুলোয় ঠান্ডা। এখানে একটু না অনেকটাই কম। চলো এবার ব্রিজটা পার করে ওপাশে যেতে হবে, এই ব্রিজটা। তারপর আবার অটোতে উঠতে হবে। খুব চাপের মধ্যে বসে আছি দুজন টাকাটাকি করে, তাই তো? আর আমি অর্ধেক বসেছি ভেতরে, অর্ধেক বাইরে। ভালো লাগছে, মানে কল্যাণীতে ঠান্ডা অনেক কম, সেই জন্য খুব মজা পাচ্ছি। সোয়েটার পরে নিয়ে আমি, রাস্তাটা অসাধারণ। চলো যাওয়া যাক। কল্যাণী ITI মোড়ে আমরা পৌঁছে গেছি, বিখ্যাত জায়গা এখন দুর্গাপুজোর জন্য। এবার দুর্গাপুজোতেও এসেছিলাম, এখানে অটো করে এলাম স্টেশন থেকে। এখানে অটো করে এসে এখন টোটো করে যাচ্ছি দিদি বাড়ি, সামনেই, হেঁটেই যাওয়া যায়। তো ভাবলাম যাই, টোটোতেই যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। চলে এসেছি দিদি বাড়ি, একদম রাস্তার পাশেই। চলো আসো, ভেতরে আসো। এসেই বলে দিয়েছে খিদে পেয়ে গেছে, ভাত দে, খাবার নিয়ে আই। ও কাজ করছিল বেচারা, সেই দুপুর থেকে ওয়েট করছে। আমাদের আসার কথা হচ্ছে 2টোর সময়, সেই ট্রেন পাইনি, ওই জন্য অনেক পরে এসেছি। এখন চা খাওয়ার টাইমে ভাত খাবো আমরা। কিন্তু নিজের দিদি বাড়ি কোনো চাপ নেই, ভাত খায় চা খায় সেটা আমার ব্যাপার। দিদি বাড়ি এসে ওর বিরক্ত করতে শুরু করে দিয়েছি। ভাজছে হচ্ছে বেগুনি ভাজছে, যেটা হচ্ছে আমার বর, ওর হাতের বেগুনি ভাজা ভীষণ পছন্দ করে। একবার এসে মানে দুটো তিনটে খেয়ে নিয়ে আরো চেয়েছিল, দিতে পারিনি। তাই জন্য যতবারই আসি ততবারই হচ্ছে বেগুনি ভাজবে। এই যে গরম গরম বেগুনি ভাজতে শুরু করে দিয়েছে। কি রে মিমি, ভালো আছিস? এটা হচ্ছে আমার দিদির মেয়ে, অনেক বড় হয়ে গেছে। ওই যে আর এক দিদি, কেমন আছো? শরীর খারাপ হলো যে? ঠান্ডা তোমাদের কল্যাণীতে একটু ঠান্ডা নেই, আমাদের বাতকুলে অনেক ঠান্ডা। হ্যাঁ দেখো, আমি জামা টামা পরে আছি, আমার ওইখানে এতক্ষণ ব্ল্যাঙ্কেটের নিচে পুড়ে বসে থাকতে হতো। যাতে ভাজ। এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য, কালাকাঁদ ভীষণ পছন্দ করে, অন্য মিষ্টি খায় না, সুগার আছে বলে। এটা মিমির জন্য নাও। ওই তোমার কালাকাঁদে সুগার হয়। কালাকাঁদও মিষ্টি কম থাকে জন্য জামাই একটু বেশি পছন্দ করে। খুশি তুই? দিদির দিয়ে আসি। ভালো খাস? অল্পেতে খুশি, একটু চকলেট একটু চিপস। বাচ্চাদের যদিও দেওয়া উচিত না, কিন্তু যেটাতে খুশি বাচ্চারা এখন দিতে হবে, কিছু করার নেই, মাসি বলে কথা। দিদি দিয়ে আসি। দিদি বাড়ি এসে বসে পড়েছি খেতে। দেখো কি কি দিয়েছে তোমার জন্য। 2 পিস মাছ দিয়েছে গো, কাতলা মাছ, মাছের মাথা, নিয়ে নাও তুমি একটা, তোমার লোভ বেগুনি, লাগলে। বাঁধাকপি। আমার জন্য সেম, আমি পেটির মাছ ভালো খাই, আমার জন্য পেটির মাছ, তোমার জন্য পেটির মাছ প্লাস গাদার মাছ। খেয়ে নাও ঝটপট, ঠান্ডা হয়ে যাবে। বলছি বিশাল ম্যাজিক হয়ে গেল তো। কেন? আসলে রানী কালার পরে আর হয়ে গেল ব্লু তুতে কালার। তাও আবার শাড়ি, চুড়িদার থেকে শাড়ি ট্রান্সফরমেশন। এটা হচ্ছে দিদির শাড়ি। বললো যে আমরা এখন যাচ্ছি একটা মেলায়, একটা ইনভিটেশন আছে ওখানে, তাই বললো যে ওখানে সবাইকে শাড়ি পরে যেতে বলেছে। আমাকে সেরকম ভাবে কিছু বলে দেওয়া হয়েছিল না, আমি চুড়িদার পরে এসেছিলাম। তা দিদি বাড়ি এসে বললো আমার একটা শাড়ি আছে, তোকে বললে ভালো লাগবে, তাই দিয়ে দিলে, আমি পরে নিলাম। ওর ব্লাউজ আমার হয়ে গেল। ওর আমি একই রকম। ও খুব একটা মোটা না, মানে আমার মতনই। আর তুমি তো মোটা। আমি মোটা, হ্যাঁ, ওই জন্য একটু টাইট হয়েছে। যাই হোক, ঠিক আছে। কেমন লাগছে আমাকে? এটা পরে ভালো লাগছে না? গো ভালো লাগছে না। আমরা রেডি হয়ে আবার শাড়ি মানে চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে ITI মোড়ে। ওখানে হচ্ছে ভোজ উৎসব। ওই ভোজ উৎসবের কমিটির তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মানে দিদি বাড়ি এসে ভোজ করলে আবার উৎসবে গিয়ে ভোজ? ওখানেও ভোজ হবে অ্যাকচুয়ালি, মানে ওখানে তো খাওয়া দাওয়ারই উৎসব হচ্ছে, মানে প্রচুর দোকানপাট, প্রচুর অনেক কিছু হয়েছে ওখানে, খাওয়া দাওয়ারই ব্যাপার চলছে। দিদিভাই থেকেও খেয়েছি। হ্যাঁ হয়, যেখানে বেসিক্যালি দুর্গাপূজাটা হয় সেখানে। হ্যাঁ, ITI মোড়ে যেই মাঠে দুর্গাপুজো হয় সেই মাঠেই এই উৎসবটা হচ্ছে গত 3 বছর ধরে। তো এর আগে কখনো আসা হয়নি, সেই জন্য এই বছরে আমাকে আমন্ত্রণ জানিয়েছে জন্য আসা হলো। কল্যাণী এসছি সেহেতু দিদি বাড়িতে আসতে হবে। তাই যে দিদি, মিমি, আমি, আমার বর সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ দিদি বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিটের পথ। তাই জন্য হেঁটেই যাচ্ছি মেলায়। এই হচ্ছে রাস্তায়
রাস্তায় খুব একটা লোক নেই, কিন্তু আমাদের কিন্তু ওখানকার থেকে ঠান্ডাটা একটু কম। আমাদের বাতকুলা থেকে অনেকটাই কম। না অনেক কম, কিন্তু টোটোতে গেলে হাওয়া লাগবে, অনেক ঠান্ডা লাগবে। ওই জন্য ভাবলাম চলো হেঁটেই যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ইউনিভার্সিটির গেটের একদম সামনে। তো আমরা তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, মানে আমাদের রানাঘাট কলেজ। রানাঘাট কলেজ। তো পাস করেছিলে? ও মা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। করোনা ছিল তখন, আর তাই তখন বাড়ি বসে পরীক্ষা দিয়ে সব পাস। মোটেই না, আমি পড়েই লিখেছি। তুমি ওরম বলো কেন? আমি 12 এ ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার নামে উল্টো পাল্টা কথা বলো। ফাইনালি চলে এসেছি আইটিআই মোড়ে ভোজ উৎসবে। দেখো এখানে গেট করা হয়েছে, চারপাশে ভোজ উৎসব লেখা রয়েছে। ভেতরে মনে হচ্ছে মাইক টাইক বাজছে, কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো। যাবো এখন ভেতরে। আর ভোজ উৎসব মানেই তো বুঝতে পারছো প্রচুর খাওয়া দাওয়া। আর লাস্ট টাইম এসেছিলাম আমরা সেই আইটিআই, আমরা লাস্ট টাইম এসেছি দুর্গাপুজোতে। দুর্গাপুজোর মানে কথা তো সবাই জানো, আইটিআই মানে দুর্গাপুজো কত বড় হয় আর কত ফেমাস। সেই মাঠে হচ্ছে এবার ভোজ উৎসব। চলো ভেতরে যাওয়া যায়। উৎসবের এরিয়ার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। তুমি একটু খালি ঘুরিয়ে দেখাও এলাকাটা কতটা বড়। দেখো, আর ওদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কি সুন্দর ওরা গান করছে। আর এখনই কিন্তু ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং, সেটা তোমাদের দেখাবো। আর এখন যেখানে অনুষ্ঠান হচ্ছে ঠিক ওখানেই হয় পুজোটা। হ্যাঁ, ওইখানটায় কিন্তু প্যান্ডেল হয়, মানে আইটিআই এর যে দুর্গাপুজোর প্যান্ডেল ওই জায়গাটাই হয়। চলো, ভোজ উৎসব মানে খাওয়া দাওয়া, প্রচুর দোকান বসেছে, সব দোকানে যাব আর খাবার টেস্ট করবো। চলো, প্রথমে ফুচকা খেয়ে নিলাম। প্রচুর দোকান আছে, মাথা গুলি যাচ্ছে কোন দোকানে ঢুকবো। তার জন্য ভাবলাম আগে এটা ফুচকাটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু খাওয়া। মানে কিছু না খেলেও চলবে, ফুচকাটা খেতে হবে, তারপরে চা, তাই তো? দাম ঠিকঠাক আছে তো ফুচকার? এদিকে এসো, দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে, খুব সুন্দর। এতক্ষণ মানে এরকম করে দিচ্ছিল, ওটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো এদিকে জিলিপি ভাজা, ওই আবার দেবে, আবার রেডি করছে। ওরকম করে ওর মধ্যে কি কি থাকে এর মধ্যে কাকু? এটা কি দিয়ে তৈরি হয় জিলিপি? ময়দা, চালের গুঁড়ো, ময়দা, ওই জন্য তো ক্রিসপি হয়। আর হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, মানে ছোট্ট ছোট্ট করে বানাচ্ছে জন্য দেখতে। তারপরে আবার এই যে মিষ্টি রস টাইপের মধ্যে দিতে মিষ্টি হয়, রসের মধ্যে ভেজাতে হয়। তারপরে এরকম চিনির রস, মিষ্টির রস না। এদিকে তো গজা বানানো আছে, অনেক রকমের গজা, বাদামও আছে, নিমকিও আছে। এখানে তো বিভিন্ন রকম খাবার আছেই। আর এখানে হচ্ছে হোমমেড চকলেট, যেগুলো নিজেরা তৈরি করেছে হাতে। এত সুন্দর সুন্দর ডিজাইন, দেখো এগুলো 10 টাকা করে। এই যে চামচ ডিজাইন আছে, এটাও 10 টাকা। এগুলো 10 টাকা নাকি? ছোট ছোটগুলো সব 10 টাকা। এগুলো 40 টাকা না 80 টাকা? 80 টাকা। এগুলো 80 টাকা। ডিজাইন দেখো, মাঝখান দিয়ে লাভ দেওয়া, দারুণ লাগছে। ও বাবা, এখানে এসে দেখো কি সুন্দর আঁকানো আছে, দারুণ লাগছে এগুলো। খাবি একটা? সুন্দর লাগছে। মিমিকে একটা কিনে দাও, মিমিকে একটা কিনে দাও। আচ্ছা, কাপেল বার। এগুলো কাপেল বার, আমাকে কিনে দাও। এই যে এইগুলো নাও, একটা নাও। এই দেখো, দেখেছো? মানে মেলায় এসে কি দেখলাম জানো, এখানে তো খাবারেরই মেলা। আর এখানে দেখো, পৌষ পার্বণের দিনে আমরা এসছি, প্রচুর রকম ভ্যারাইটি, সব পিঠে সাম্রাজ্য। ঠিকই বলেছো। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে চকলেট পাটিসাপটা পাওয়া যাচ্ছে, যেটা দেখে আমার একটু লোভ লাগছে। নারকেল দিয়ে খাই পাটিসাপটা, বাড়িতে নারকেল দিয়ে, মাখা সন্দেশ দিয়ে খাই। এই যে এইগুলো খাই, এই যে সন্দেশ পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, আর এটা হচ্ছে নারকেল পাটিসাপটা। আর চকলেট পাটিসাপটা খাইনি। এই দেখো বেলুনগুলো কি সুন্দর লাগছে। আমাকে তো ছোটবেলায় কেউ কিনে দেয়নি, মিমিকে কিনে দিচ্ছে। ছোটবেলায় তোমার সাথে দেখা হলে আমি কিনে দিতাম। তাহলে দেখা হয়নি কেন? তুমি তো আমার 4 বছর আগে জন্মেছো, তাহলে দেখা হয়নি কেন? আমাকে কিনে দাওনি কেন? কি সুন্দর লাগছে, পুরো বান্ডিল ধরে কিনে দাও, উড়ে যাও। বাবা, হাজার থেকে আমরা সবাই মিলে তখন থেকে বেচারা বেলুন করছে। বাই চান্স হাতের থেকে খুলে গেলে উড়ে যাবে। বেঁচে দিয়ে হাতে সম্প্রদায়কে তারা এবার পরিবেশন করবে ঝুমুর গান। নে ধর, আচ্ছা এদিকে ঘর দেখি। দেখি এবার টিক্কির সাথে ঘুরিয়ে উড়ে বেড়া, দেখি এর সাথে উড়ে বেড়া, দেখি কেমন লাগে। আঙুলের সাথে বেঁধে দিয়ে যাবে। ঘুরে ঘুরে তারপরে এখন চোখে পড়লো কথার আসরের মোমো। দেখো কি সুন্দর ডিজাইন করে বানিয়েছে, তার সাথে আবার স্যুপও দিয়েছে। সস লাগিয়ে খাচ্ছি, প্রচন্ড গরম, দারুণ খেলে, দারুণ। টাটা।
এখন রাত বাজে 10:46। এখন ট্রেন থেকে নামলাম, এখন যাচ্ছি বাড়ি। আর দেখো স্টেশনে একটা মাত্র লোক নেই, আর বাতকুল্লা নেমেছে আর ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। যাই চায়ের হোক, দোকানটা বন্ধ, তোমরা সবাই না খুব চা ভালো তো থেকো, খেতে। সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে।